ওয়েলকাম টু ওদের বোর্ডে ওরা খাবার আনছে, ওইরা খাবার দিচ্ছে বলে ওদের কাছে চলে গেছে, আর আমরা জল পিচ্ছি বলে मुझे प्यार करती है ना नहीं मुझे प्यार करती है नहीं कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেখো পুরো চারদিকে জল আর মিডিলে দেখো একটা রকম ঘরের মতো করা আছে। দেখো কত সুন্দর, কিন্তু এখানে কতটা স্পেস দেখো, এখানে মানুষরা এসে দাঁড়ায় টাড়ায়, তারপর এখানে দোকানদানিও বসে সকালবেলা সেরকম দেখতে পাচ্ছ। এখানে দেখো গোপালপুর সি বিচের একটা এখানে ছবি তোলার জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স করা আছে দেখতে পাচ্ছ। জল এবার কাঁচের মতো চকচক করছে হয়। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু গোপালপুর সি বিচ, ছোট্ট বিচ। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি আছি গোপালপুর সি বিচে রয়েছি। এটা কিন্তু সেরকম ক্রাউড প্লেস নয়, নর্মালি বেশি ছোট বিচ, বেশি বড় বিচ না, টাইম কাটার জন্য খুব ভালো জায়গা। এটা হচ্ছে এইখানে দেখতে কত সুন্দর, কিন্তু সকালবেলা এসেছি আমরা সূর্যোদয় দেখতে, সূর্যোদয় দেখলাম। আর দেখো কত জলের স্রোত দেখো গাইস। আর এখানে কিন্তু জল পুরো কাঁচের মতো কিন্তু পরিষ্কার, মানে বালি কমই আছে ভিতরে, সামনের দিকে কিছু বালি আছে, বাট এখন ভিতরে স্নান করতে হবে, সামনের দিকে একটু এগিয়ে গেলে পুরো জল এবার কাঁচের মতো চকচক করছে হয়। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু গোপালপুর সি বিচ, ছোট্ট বিচ, বেশি বড় বিচ না। দেখতে পাচ্ছ ওগুলো হোটেল টোটেল রয়েছে পুরো সামনে। আর দেখতে পাচ্ছ দোকানদানি এখানে কিছু বসে, যেমন দীঘায় যেরকম বসে অলরেডি সেরকমই হয়। আর সমুদ্র লাইট হাউস রয়েছে, লাইট হাউস তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ জাহাজের সিগন্যাল টিগন্যাল দেয়, এরকম টাইপের কিছু একটা রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ বিচটা পুরো দেখতে পাচ্ছ, নৌকো টোলার কিছু রয়েছে এখানে। প্রি ওয়েডিং শ্যুট হবে, ক্যামেরাম্যান নিয়ে এসছে কয়েকটা দাদা ওই দেখো যাচ্ছে, প্রি ওয়েডিং শ্যুট হবে এখানে, অনেক প্রি ওয়েডিং শ্যুট সবই হয় এখানে। আমাদের কিন্তু গাড়ি টাড়ি এখন প্যাক হচ্ছে। আজকে আমরা রাতে এই হোটেলটাই ছিলাম। আর এখন সুনিমাল আমরা কোথায় যাচ্ছি সুনিমাল? এখন আমরা যাচ্ছি চিল্কা হ্রদ। আচ্ছা, তো সেখানে গিয়ে বোটিং করবো আমরা। নন্দনকাননটা অপশনাল আছে, নন্দনকান যদি টাইম পাওয়া যায় তা নন্দনকানে ঢোকা হবে। আর যদি সেরকম টাইম যদি না হয়ে ওঠে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে নন্দনকাননের প্ল্যানিং আছে, যদি হয় ভালো টাইম যদি হলে আমরা যাবো, না হলে আমরা ওখানে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো টাইম আজকে অনেকটা টাইম লাগবে, সেখানে চিল্কা হয়ে গিয়ে টাইম অনেকটাই লাগবে। আর সেখানে বোরিং টোরিং টাইপের কিছু করবো, তো সেই জন্য আজকে দেরি করছি, সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। আর চলো একটু ওই সাইডে গোপালপুর বিচের দিকে একটু যাই। চলো, আমরা বিচের নিচে নেমেছিলাম, বাট এবার উপরে তোমার গোপালপুরের একটা কত সুন্দর উপরটা, যে কত সুন্দরভাবে দীঘায় যেরকম সাজানো থাকে সেরকম সাজানো রয়েছে, ছোট্ট একবারে বিচ। চলো ওখানে একটু যাই আমরা। গাইস এখন আমরা রেডি হয়ে চলে এসেছি গোপালপুর সি বিচের সামনে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ভিউ দেখো সকালে। এখন বাজছে 10টা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুটপাথ টাইপের করা আছে, এদিকে রোড করা আছে, আর এদিকে অনেক দোকান রয়েছে। আর দেখতে পাচ্ছ ওখানে লাইট হাউস রয়েছে, দেখাচ্ছিলাম। ওই লাইট হাউসে আমরা উঠতে পারি, আই থিঙ্ক টাইম থাকলে উঠতে পারি। আমরা দিকে ঘুরে যখন গাড়ি নিয়ে যাওয়ার সময় উঠতে পারি এখানে। আর ছোটো ছোটো তাবু কিছু করা আছে। আর দেখতে পাচ্ছ এখানে দেখো গোপালপুর সি বিচের একটা এখানে ছবি তোলার জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স করা আছে দেখতে পাচ্ছ, মানে ওটি ফাটাফাটি। আর এদিক থেকে পেরেলে এখানে বসার সিস্টেম করা আছে, দীঘায় যেরকম বসার ব্যবস্থা করা আছে সেরকম বসারও কিন্তু ব্যবস্থা রয়েছে। খুব ভালো একটা এখানে জায়গা করে আছে। আর দেখো 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 গাইস, দেখো ওয়েলকাম টু গোপালপুর সি বিচ। আর দেখো এই সাইডটা দেখো কত সুন্দর, কিন্তু এখানে কতটা স্পেস দেখো, এখানে মানুষরা এসে দাঁড়ায় টাড়ায়, তারপর এখানে দোকানদানিও বসে। সকালবেলা সেরকম ভিড়টা কম আছে, মনে হয় একটু বিকালবেলা মনে হয় এখানে ভিড় অতটা হয় না, কম ভিড় হয়। আর দেখো দেখো এখান দিয়ে কতটা সুন্দর ভিউ দেখো গাইস, দেখো ভিউটা জাস্ট। আর এখানে কিন্তু দীঘার থেকে ঢেউ কিন্তু অনেকটাই বেশি, আর জলটা খুবই পরিষ্কার দেখো, একবারে ছোট্ট বিচ। দেখো আমরা এখন পুরো গোপালপুর সি বিচে আছি, জাস্ট দেখো ওয়াও লাগছে। আর আমরা ফটোশ্যুট করছি, স্নান করে যেতে এসেছিলাম, তখন ড্রেস ভালো করা হয়নি, ছবি তুলাম। এখন আমরা ছবি তুলছি, আর কিছু ট্রানজেকশন দিচ্ছিলাম, রিলস বানালাম। তো এবার আমরা গাড়ি যাবো, গাড়িতে করে যাবো। এখন খাওয়া দাওয়া করতে হবে, টিফিন করতে হবে। এখন 10টা এখন উদ্দেশ্য চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ, সেখানে বোটিং করবো। সেখানে বোটিং করবো, আর একটু রাস্তায় দাঁড়িয়ে টিফিন করতে হবে। এখন তারপরে বেরিয়ে যাবো। আমরা এখন এলাম চিল্কা হ্রদে। আর এটা হচ্ছে রয়েছে উড়িষ্যার রম্ভা বলে একটা জায়গা রয়েছে, আমি জানি না বেশ, এখানে নাম লেখা আছে রম্ভা বলে লেখা আছে। তো দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমরা এন্ট্রি করব। আর এদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা ভিতরে কিন্তু ওখানে বোটিং টোটিং কিছু করবো। এখানে কত টাকা করে কি নেয় আমরা যখন কথা বলবো, তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তোমরা যদি কোনোদিন আসো তোমাদের মানে সুবিধা হবে জানতে। আমাকে হ্যাঁ বুঝকু বললো নাম। তো এখন আমরা এখানে এলাম, আর এখান দিয়ে রয়েছে কিন্তু পুরো চিল্কা যে হ্রদ রয়েছে, এখানে ব্রিজ টাইপের রয়েছে দেখতে পাচ্ছ। আমি জুম করে তোমাদেরকে আবার দেখাই, ওই সামনে একটা ওখানে জুম করে আমাদের হেঁটে যেতে হবে। তারপর ওখানে বোটের ব্যবস্থা করা আছে। তো আমরা একটু ফার্স্টে এখানে মানে সকালে কিছু টিফিন করা হয়নি, তো এখানে আমরা টিফিন করলাম। টিফিন বলতে একটু ডাব খেলাম, পেটটা শরীরটা গরম হয়ে গেছে কদিন ধরে। আমাদের ডাব কিন্তু খাওয়া হয়ে গেছে এখন। ডাবের ছবি দেখেছিস? না, ডাবের ছবি দরকার নেই। আমরা খাবো, লোক দেখলে কি ভাববে রে, শুধু খাবো আর দেখাবো নাকি লোককে? কামড়ে খাই। এখন আমাদের কিন্তু ডাব খাওয়া হয়েছে, আমি কিন্তু ভিডিও শটটা নেওয়া হয়নি, কারণ ডাব কাটা ভিতরে কিন্তু। তুমি খেয়েছো? কেমন লাগছে?
ভালো লাগছে খুব ভালো। ডাব হ্যাঁ কি কথা যাচ্ছে সকাল সকাল সকালে মিছে বলছে सकाल सकाल कथा যাচ্ছে वो अटक जा रहा है उसका शादी हो गया बच्चा पैदा कर दिया हम टेरो और एक जर्नलिस्ट है ठीक है और वो पुलिस है मुझे प्यार करती है ना नहीं मुझे प्यार करती है नहीं बोलो इधर भाई दे আমরা কিন্তু এলাম এই চিল্কাবাদের সামনে আর এদিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু বসার কিছু ব্যবস্থা রয়েছে এখানে যারা এসে বসতে পারে গেস্টরা। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে বোর্ডিং করা হবে যেখানে আমরা যাবো যখন বোর্ডে যখন চাপবো তো এখান থেকে গিয়ে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোতে আমরা যাবো কিন্তু যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো করে আমরা যাবো। আর দেখো এই পাখিগুলো দেখতে পাচ্ছি এই পাখিগুলোকে খাবার দিলে এখানে আসছে আর ওদের বোর্ডে ওরা খাবার আনছে ওই না খাবার দিচ্ছে বলে ওদের কাছে চলে গেছে আর আমরা জল পিচ্ছি বলে ভুলভাবে চলে যাই তো আমরা ঠকাচ্ছি ওদেরকে। এই দেখো ও হো সুন্দর দেখ সাদা একবারে এরা বলে এইভাবে আর বোর্ডে কিন্তু ঘুরতে দুর্দান্ত লাগছে ভাই ভালো লাগে পুরো বোর্ডের নিচে আমরা বসেই সবাই মিলে ভালো লাগছে খেলে গেলে ও বাবা গো সরি আছে প্রবলেম আছে আমরা ওই কখন দুর্দান্ত ভিউ দেখো পুরো ঘেরে ফেলেছে বাকিগুলো। এবার চলে এসেছি ব্রেকফাস্ট আইল্যান্ডে বাইরে বাঙালি ছাড়া কেউ লিখে ও চলে এসেছি আমরা এরা নামছে এরপর আমরা নামবো এখানে একটা বোট খালি আছে আমরা চলে এসেছি আমি লিখা আছে আমি দেখো পুরো চারদিকে জল আর মিডিলে দেখো একটা রকম ঘরের মতো করা আছে। স্টোরিটা আমাদেরকে দাদা বললো যে হচ্ছে গিয়ে এটা ব্রেকফাস্ট পয়েন্ট অ্যাকচুয়ালি এর কারণটা এটা ইংরেজদের জামানাতে ওরা যখন বড় বড় জাহাজ ফাজ নিয়ে যেত তখন হচ্ছে গিয়ে ওরা এখানটাতে দাঁড়িয়ে একটু স্টে করে একটু ওই স্থলে একটু পা রেখে চা পা খেত দাদারা বললো এটা এখানে খাওয়াটার কিছু পাওয়া যায় না না খাবারটাও এখানে কিছু নামটা তো পাওয়া যায় না কিন্তু ওই ব্রেকফাস্ট পয়েন্ট বলতে ওটাই ইংরেজদের জামানাতে ওরা আর কি ওই চা পা খেতো আছে ওই জন্য খেয়ে খেতো আগে এখানে দাঁড়াতো ওয়েলকাম টু তোরটা দেখো একটা ঘরের মতো কিন্তু ভিতরটা দেখো চারিদিকে কিন্তু ফাঁকা 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 রয়েছে এই সাইড থেকে বের হয়ে যায় কিন্তু বাইরে কিন্তু ভিউটা কিন্তু দেখা যাচ্ছে দেখো। আর এখন সবাই কিন্তু ছবি টবি তুলছে এই জায়গাটায় আর দেখো এখানে সবাই কিন্তু নাম টাম লিখে দিয়েছে ভালোবাসার নাম লিখে দিয়ে গেছে এখানে কি লিটু তারপর আরো অনেক কিছু নাম লেখা আছে দেখো দেব বাবা অনেক কিছু নাম লেখা আছে লাকি যে যার ভালোবাসার নাম লিখে দিয়েছে। আমরা কিছু নাম লিখে দিও আমরা এই পুরনো স্মৃতিকে আমরা নষ্ট করতে চাই না ভালোবাসার মানুষ নেই তো কার নাম লিখছে আই হাই ও গো পৃথিবী গো প্রেম মানে যন্ত্রণা। স্পটে যাবো এবার আবার কিন্তু আমরা বসছি আর পাখির খাওয়ার জন্য খাবার আনিনি বাট আমাদের আরেকটা টিম ছিল টিমের কাছে কিন্তু আমরা খাবারগুলো নিয়েছি দেখতে পাচ্ছি এই খাবারগুলো কিন্তু পাখিকে খাওয়াবার পাখিকে খাওয়ালে কিন্তু পাখিগুলো আসবে সেই জন্য খাবারগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। আমরা যাচ্ছি এবার নেক্সট স্পটে ওখান থেকে এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে আর আমরা পাখি খেতে জন্য খাবার নিয়ে নিচ্ছি কিন্তু ও এই একটা জায়গা এখানে এখানে কিন্তু শিবের একটা মন্দির রয়েছে ভিতরে আর একটা গুহা রয়েছে কিন্তু দাদারা বললো আমাদেরকে হ্যাঁ ভিতরে কিন্তু গুহা আছে দেখতে ভিতরে কিন্তু গুহা রয়েছে একটা ওখানে মন্দিরও রয়েছে ভিতরে। আর পাখিগুলো দেখো এখানে খাবার দিচ্ছে বলে পুরো দেখো পুরো সামনে আমাদের কাছে চলে এসেছে পাখিগুলো ঘুরে এলাম চিলখাওয়াটা পুরো ঘুরে এলাম 2-3টে সাইড সিন ছিল একটা না দুটো সাইড সিন ছিল আমরা ঘুরে এলাম আর এখানে বোট দাঁড়িয়ে গেছে এবার আমরা নামলাম আর এবার আমরা খাওয়া দাওয়া করবো ওখানে আমরা খাবারের কথা বলে এসেছি অর্ডার দিয়ে এসেছি ওখানে আমরা খাওয়া দাওয়া করবো আর এখন বেজে গেছে খেতে হবে তারপরে খাওয়া দাওয়া করে আজকে মতো আমাদের ঘোরা শেষ এখান থেকে আমরা
ডাইরেক্ট বাড়ি যাবো। খাওয়া দাওয়া করছে আর আমাদের আজকে মেনুতে আছে দেশি চিকেন। এখানে দেশি চিকেন কিন্তু কেটে আমাদের জন্য রেডি করে দিল। দেখো এই রেস্টুরেন্টটাতে আমরা খাচ্ছি এখানে, সবাই এখন খাচ্ছি, খুব খিদে পেয়েছে। এখন যেহেতু 2:30 বেজে গেছে তো সেই জন্য আমাদের সবাই খুব খিদে পেয়েছে, যে যার খাওয়াই ব্যস্ত, খুব খাওয়াই ব্যস্ত সবাই, খুব খিদে পেয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, এখন খুব খিদে পেয়েছে।